মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদ স্পেশাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ঈদ মুবারক। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আপনাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজ আমাদের অনুষ্ঠানে কিছু ব্যতিক্রমী সেগমেন্ট নিয়ে আজ উপস্থিত হয়েছি আমাদের মাঝে। এর মধ্যে 4টি টিম রয়েছে যাদের নিয়ে আমাদের এই আজ অনুষ্ঠানটি হবে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এদের মধ্যে রয়েছে কয়েকটি টিম যা সিলেকশন হবে আজই আপনাদের সামনে। কোন টিমে কোন নাতখা আসবেন তার সিলেকশনও হবে। তার পূর্বে আসুন দুরূদ শরীফ সম্পর্কে একটি ফজিলত আমরা শ্রবণ করে নেই। প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, টিমদের অনুষ্ঠানে ডাকার পূর্বে তাদের কিছু বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে থাকবে যে 4টি টিম থাকবে, 4টি টিমের 4টি নামও রেখেছি এবং এই 4টি টিমের আমাদের 4 জন ক্যাপ্টেনও রয়েছে। হ্যাঁ দর্শকবৃন্দ, যে ক্যাপ্টেনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আজ সূচনা হবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তো শুরুতে আমি আমাদের যেই টিমগুলো রয়েছে তাদের নামগুলো উপস্থাপন করছি এবং তাদেরকে অনুষ্ঠানে আমরা ডাকবো। আমাদের আজ 4টি টিমের 4টি নাম রেখেছি দর্শকবৃন্দ। প্রথম টিম গ্রিন টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের রাশিদ মাদানী। এরপর আমাদের রয়েছে ব্লু টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের জুনাইদ আত্তারি এবং ইয়েলো টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের ফয়জুর রহমান আত্তারি ভাই এবং আমাদের ব্রাউন টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই। শুরুতে এই অনুষ্ঠানে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। শুরুতে আমি গ্রিন টিমের ক্যাপ্টেন আমাদের রাশিদ মাদানী আত্তারিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা, ঈদ মুবারক। রাশিদ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মাঝে চলে এসেছেন আমাদের রাশিদ ভাই। এরপরে আমি আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্লু টিমের ক্যাপ্টেন আমাদের জুনাইদ আত্তারি ভাইকে। মাশাআল্লাহ, মারহাবা, কেমন আছেন জুনাইদ ভাই? ঈদ মুবারক। আমাদের ঈদের খুশিকে আরও ঘনমূর্ত, আরও সুন্দর করে ফোটানোর জন্য আমাদের মাঝে আমাদের বিভিন্ন নাতখা ইসলাম ভাই উপস্থিত হবে। আর দর্শকবৃন্দ, আশা করি আপনারও ভালো লাগবে। সাথেই থাকুন, কেউ উঠবেন না নিজের জায়গা ছেড়ে। আজ যেন এমন হয় পর্দায় টিভির এই সামনে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা বসে পড়ি এবং আমি যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আছেন তারা একে অপরকে শেয়ার করে দিন, তারাও যেন আমাদের অনুষ্ঠানের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। এরপর দর্শকবৃন্দ, আমি আমাদের টিমের তৃতীয় নাম্বার যে টিম রয়েছে ইয়েলো টিমের আমাদের ক্যাপ্টেন হচ্ছে ফয়জুর রহমান মাদানী আত্তারিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা, ফয়জুর রহমান ভাই কেমন আছেন? ঈদ মুবারক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় টিম ক্যাপ্টেন চলে এসেছে। এরপর আমি আমাদের অনুষ্ঠানে সর্বশেষ টিম আমাদের ব্রাউন টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের ইব্রাহিম আত্তারি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা, কেমন আছেন ইব্রাহিম ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের টিম ক্যাপ্টেনদেরকে নিয়ে আপনাদের মাঝে। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন রয়েছে আমাদের পরবর্তী কার্যক্রম, সাথেই থাকুন। দর্শকবৃন্দ, শুরুতে আমরা আমাদের টিমগুলো ক্যাপ্টেন আছে তাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান যে শুরু করব, হয়তো একজনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান নয়, তাদের সাথে থাকবেন তাদের টিম মেম্বার আরও 2 জন যাদেরকে আমরা সিলেক্ট করব। তবে কিভাবে করব, কার সাথে কে হবে সেটা আমিও জানি না,
এমনকি আমাদের যারা টিম ক্যাপ্টেন রয়েছে তারাও জানেন না। দর্শকবৃন্দ, আসুন আজ আমরা কুপনের মাধ্যমে আমাদের টিম ক্যাপ্টেনদেরকে বলবো তারা তাদের টিম মেম্বারকে যেন বাছাই করে নেন। আসুন দর্শকবৃন্দ, শুরুতে আমরা রাশিদ মাদানির কাছে যাব এবং রাশিদ মাদানির কাছে গিয়ে বলবো সে যেন কুপন নিয়ে তার টিম মেম্বারকে সিলেক্ট করে নেন। জি রাশিদ মাদানি। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি রাশিদ ভাই একটি কুপন নিয়ে নিয়েছেন। আসুন আমরা রাশিদ ভাইয়ের কাছ থেকে কুপনটি নেই এবং দেখি রাশিদ ভাইয়ের সাথে কে আছেন। দর্শকবৃন্দ, রাশিদ ভাই যে কুপনটি উঠিয়েছেন তার মধ্যে দেখা যাচ্ছে রাশিদ ভাইয়ের টিম মেম্বার সিলেক্ট হয়েছেন মোহাম্মদ সাব্বির আত্তারি, অনুষ্ঠানে আমন্ত্রিত। মাশাআল্লাহ, ঈদ মুবারক সাব্বির ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখন চলে যাব আমাদের জুনায়েদ ভাইয়ের কাছে, তিনিও যেন তার টিম মেম্বারকে বাছাই করে নেন। জি জুনায়েদ ভাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি জুনায়েদ ভাইও তার টিম মেম্বারকে বাছাই করে নিয়েছেন, কিন্তু কি নিয়েছেন আমিও জানি না, আপনিও জানেন না, এমনকি তারাও জানেন না, এখন জানবেন। দর্শকবৃন্দ, দেখা যাচ্ছে আমাদের জুনায়েদ ভাইয়ের সাথে মোহাম্মদ রফিক আত্তারি ভাই সিলেক্ট হয়েছেন। রফিক আত্তারি ভাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। মাশাআল্লাহ, মুবারকবাদ, ঈদ মুবারক। রফিক ভাই কেমন আছেন? অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখন চলে যাব আমাদের পরবর্তী টিম ক্যাপ্টেনের কাছে এবং সিলেক্ট করতে বলবো। জি ইব্রাহিম ভাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ এখন দেখব ইব্রাহিম ভাইয়ের সাথে আমাদের টিম মেম্বার কে যুক্ত হবেন। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে টিম মেম্বার যুক্ত হয়েছেন শাহরিয়াদ আত্তারি ভাই। মাশাআল্লাহ, অনুষ্ঠানে আমন্ত্রণ। ঈদ মুবারক। শাহরিয়াদ ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন চলে যাব আমাদের সর্বশেষ টিম ক্যাপ্টেনের কাছে, আমাদের ফাইজুর রহমান ভাইয়ের কাছে। জি মাশাআল্লাহ, দর্শকবৃন্দ এখন দেখব আমাদের ফাইজুর রহমান ভাইয়ের সাথে কে আছেন। দর্শকবৃন্দ হয়তো ভাবছেন এবার কোন নাতখা ফাইজুর রহমান ভাইয়ের সাথে থাকতে পারেন। হ্যাঁ, আপনারা দেখছেন এখানে পরিচিত, অপরিচিত এবং নতুন পুরাতন আমাদের সকল নাতখা ইসলাম ভাইকে। হ্যাঁ, আজ আপনাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে ব্যতিক্রমী এবং একটু আনন্দ ঘন কিছু সময় অতিবাহিত করার জন্য আমাদের সকল নাতখাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, থাকতে হবে। দর্শকবৃন্দ, আমাদের ফাইজুর রহমান ভাইয়ের টিমে যুক্ত হচ্ছেন মিনহাজ আত্তারি। মাশাআল্লাহ, মিনহাজ আত্তারি ভাইকে অনুষ্ঠানে অসংখ্য মুবারকবাদ, ঈদ মুবারক। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, দর্শকবৃন্দ যেহেতু শুরুতে আমি আপনাদেরকে বলেছি আমাদের এক এক টিমে যে টিম ক্যাপ্টেন রয়েছেন তার সাথে দুজন সিলেক্ট হবে, তো পুনরায় চলে যাব রাশিদ ভাইয়ের কাছে। জি রাশিদ ভাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি রাশিদ ভাই আরেকটি কুপন আমাদেরকে কন্টিনিউ করছেন। সুবহানাল্লাহ, রাশিদ মাদানির সাথে আমাদের দ্বিতীয় মেম্বার যুক্ত হচ্ছেন আহমদ রাজা আত্তারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদ মুবারক। কেমন আছেন আহমদ রাজা ভাই? অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের জুনায়েদ ভাইয়ের কাছে। জি জুনায়েদ ভাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ হয়তো ভাবছেন এবার কে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের জুনায়েদ ভাইয়ের সাথে যুক্ত হচ্ছেন শাহাদাত মাদানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঈদ মুবারক। শাহাদাত ভাই, অনুষ্ঠানে আমন্ত্রণ। এবার চলে যাব আমাদের পরবর্তী ক্যাপ্টেনের কাছে, আমাদের ইব্রাহিম ভাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের একে একে নাতখা আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন। দর্শকবৃন্দ চলে যাব ইব্রাহিম ভাইয়ের সাথে আমাদের নাতখা ইসলাম ভাই যুক্ত হচ্ছেন শোয়েব আত্তারি। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের আজ টিমে একে এক একজন নাতখা ইসলাম ভাই অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন। সর্বশেষ টিম মেম্বারকে আমরা আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানে। দেখবো আমাদের ফাইজুর রহমান ভাই কাকে চয়েস করেন। ফাইজুর রহমান ভাই কাকে চয়েস যুক্ত করছেন অনুষ্ঠানে আমরা দেখব। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আমাদের সর্বশেষ মেম্বার আমাদের ফাইজুর রহমান ভাইয়ের সাথে যুক্ত হচ্ছেন নুরুল আমিন আত্তারি। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ অনুষ্ঠানে আমাদের সকল নাতখা ইসলাম ভাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উল ফিতরের এই
খুব সুন্দর মুহূর্তে সবাইকে ঈদ মোবারক এবং দর্শকবৃন্দ সেই সাথে আবারও একবার আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শকবৃন্দ, এখনই আমাদের প্রথম 2 টিমের হবে আজকের আমাদের রাউন্ড, এরপর দ্বিতীয় দিন হবে পরবর্তী 2 রাউন্ডে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমাদের প্রথম রাউন্ডে যে উত্তীর্ণ হবে সে ফাইনালে উঠে যাবে এবং দ্বিতীয় দিন আমাদের 2 টিমের মাঝে যারা উত্তীর্ণ হবে তারাও ফাইনালে উঠবে। এভাবে আমাদের তৃতীয় দিনের যারা উত্তীর্ণ হবে তাদের দুজনের মাঝে আমাদের হবে সর্বশেষ পর্ব। হ্যাঁ দর্শকবৃন্দ, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে থাকুন আমাদের আজ প্রথম 2 টিমের রাউন্ডকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমাদের এই টিমে শুরুতে আপনাদেরকে পরিচিত করে দিব আবারও আমাদের টিমের কোন টিমের কোন নাম এবং কোন টিমে কোন কোন মেম্বার রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ জুনাইদ আত্তারি ভাই এবং তার টিম মেম্বার, এবং আর জুনাইদ ভাই টিম নাম হচ্ছে ব্লু টিম। দর্শকবৃন্দ, ডান শেষ, এখন চলে আসুন বাম দিকে আমাদের রয়েছেন রাশিদ মাদানি এবং তার টিম মেম্বার্স। দর্শকবৃন্দ, রাশিদ ভাইয়ের টিম নাম হচ্ছে গ্রিন। হ্যাঁ, সবাই মনে রাখবেন রাশিদ মাদানি হচ্ছেন গ্রিন টিম। দর্শকবৃন্দ, আবারও চলে যাব ডান দিকে আমাদের তৃতীয় টিম, এবং এই তৃতীয় টিমের আমাদের রয়েছেন ফয়জুর রহমান আত্তারি ভাই এবং তার টিমের নাম হচ্ছে ইয়েলো টিম। দর্শকবৃন্দ, এরপর চলে যাব আমাদের বাম দিকে, এবং বাম দিকে সর্বশেষ আমাদের টিম রয়েছেন ইব্রাহিম ভাই এবং ইব্রাহিম ভাইয়ের টিম হচ্ছে ব্রাউন টিম। দর্শকবৃন্দ, এই 4টি টিমের আজ রাউন্ড হবে কিভাবে শুরুতে বলেছি আপনাদের সাথে। দর্শকবৃন্দ, আজ আমাদের প্রথম 2টি টিম আপনাদের সাথে এই রাউন্ড অতিবাহিত করবে। হ্যাঁ, প্রথম আমাদের রয়েছেন রাশিদ মাদানি, এবং রাশিদ মাদানির সাথে কে আজ এই রাউন্ড অতিবাহিত করবে তিনি হচ্ছেন আমাদের ফয়জুর রহমান মাদানি টিম, ইয়েলো টিম। দর্শকবৃন্দ, এর পরবর্তী দিন আমাদের জুনাইদ ভাইয়ের ব্লু টিম এবং আমাদের ইব্রাহিম ভাইয়ের ব্রাউন টিম আপনাদের সাথে আমাদের সাথে একসাথে সময় অতিবাহিত হবে এই রাউন্ডে। দর্শকবৃন্দ, সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যেহেতু সময়ও খুব সীমিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি, তাই শুরুতেই আমি যেই টিমদেরকে নিয়ে আজ আমাদের রাউন্ড আমরা অতিবাহিত করব তাদেরকে অনুষ্ঠানে থাকার জন্য এবং পরবর্তী যে আমাদের টিমদের রয়েছে তাদেরকে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার জন্য বলবো। ইনশাআল্লাহ পরবর্তী দিন আমাদের জুনাইদ ভাই এবং ইব্রাহিম ভাইয়ের টিম নিয়ে আমরা আমাদের রাউন্ড অতিবাহিত করব। যে দর্শকবৃন্দ, আমি জুনাইদ ভাই এবং আমাদের ইব্রাহিম ভাইকে বলবো আপনারা পরবর্তীদের জন্য আমন্ত্রিত, এবং রাশিদ ভাই আমাদের ফয়জুর রহমান ভাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক, চলুন শুরু করা যাক আমাদের সেগমেন্টগুলো। হ্যাঁ, আমাদের 2 টিমকে নিয়ে আমরা অলরেডি আপনাদের মাঝে সুন্দর করে বসে পড়েছি। হ্যাঁ, বসে আজ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের কালাম এবং সেগমেন্টের মাধ্যমে ইলমে দ্বীন অর্জনের অনেক বিষয় আমরা শিখতে পারবো। দর্শকবৃন্দ, এই যে বিভিন্ন ধরনের আমরা কালাম শুনবো, হামদ শুনবো, নাচ শুনবো, মানকাবাত শুনবো, এগুলো শোনার মাধ্যমে আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের প্রেম দান করুক, আল্লাহ তাআলার সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আপনাদের জন্য, আর এই মাদানী চ্যানেলের দেখার মাধ্যমে কিন্তু আমরা ইলমে দ্বীন অর্জন করছি, ইশকে রসুলকে নিজের অন্তরে বৃদ্ধি করছি। হ্যাঁ দর্শকবৃন্দ, তারই একটি মাধ্যম যেন আমাদের আজ এই অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে খুশিতে আনন্দে ভরে উঠবে আপনাদের সাথে। দর্শকবৃন্দ, সময়ে দিন আমাদের যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের মাঝে আমরা নাস্তাও পেশ করব, তাদেরকে আমরা নাস্তা দেব। যেহেতু ঈদের দিন কিছু না খেলেই নয়, আমরা যার বাড়িতেই যাই না কেন আমাদের জন্য কিন্তু ঈদের নাস্তা, ঈদের উপহার সামগ্রী বিভিন্ন কিছু উপস্থাপন করা হয়ে থাকে। তো দর্শকবৃন্দ, চলুন আমরা কয়েকটি সেগমেন্ট করে নিই, এরপর সময় হবে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারাও দেখতে পারবেন, যারা ঘরে বসে আছেন তারাও দেখতে পাবেন, এবং আপনারাও ঘরে বসে হয়তো খাচ্ছেন এবং আমরা ইনশাআল্লাহ খাবো। তো শুরুতেই আমি যে সেগমেন্টগুলো নিচ্ছি, আমার ডান পাশে যারা রয়েছেন এবং বাম পাশে যারা রয়েছেন তাদের উভয়কে আমি সেগমেন্টগুলো বলবো একে একে। স্মার্ট চয়েস, এবং এর মধ্যে রয়েছে যে একটি পূর্ণ পংক্তি আমি শুরুতেই আমার মাধ্যমে আমি স্টার্ট করব, এবং এর মধ্যে যে কোনো একটি শব্দকে সিলেক্ট করে
আর সেই শব্দযুক্ত একটি পংক্তি আমাদেরকে শোনাতে হবে এবং পরবর্তী টিম তাদের সেই পংক্তি থেকে তাদের পছন্দনীয় একটি শব্দ নিয়ে পরবর্তী পংক্তি তাদেরকে বলতে হবে। আর এভাবে আমাদের এই রাউন্ড চলতে থাকবে, দেখা যাক কে ফার্স্ট হয়। দর্শকবৃন্দ, এর পরবর্তী আমাদের সেগমেন্ট হচ্ছে এই কালামটি অথবা এই পংক্তিটি কার লেখা। হ্যাঁ দর্শকবৃন্দ, একটু ভাবনীয় বিষয়, বলতে হবে এই কালামটি অথবা এই পংক্তিটি কার লেখা। হ্যাঁ দর্শকবৃন্দ, এটা আমরা উভয় টিম থেকেই জিজ্ঞেস করব। আসুন দর্শকবৃন্দ, এরপর আমরা জানি আমাদের তৃতীয় সেগমেন্ট কি। দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে পংক্তি বলুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের সামনে দেখতে পাচ্ছেন কুপন, আর এই কুপনের মধ্যেই রয়েছে শব্দ ভাণ্ডার। আর এখান থেকে যে কোনো একটি শব্দ সিলেক্ট করবেন, আর এই কুপন থেকে আমাদের উভয় টিম থেকে তিনটি কুপন নেবেন এবং তিনটি শব্দ দ্বারা তিনটি করে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। দর্শকবৃন্দ, শোনা যাক আমাদের পরবর্তী 4 নাম্বার যে সেগমেন্ট রয়েছে, এটা হচ্ছে একটি কালাম কয়েকটি সুরে শোনাতে হবে। হ্যাঁ দর্শকবৃন্দ, আমি দুটি যেহেতু কালাম যদি আমি আমাদের ফায়েজ ভাইকে দিলাম, আমাদের রাশিদ ভাইকে দিলাম, তবে এটা আমার পক্ষ থেকে চলে যাবে এবং কারোর জন্য সহজ হবে, কারোর জন্য কঠিন হবে। আমরা এ ধরনের কোনো কিছু রাখিনি, বরঞ্চ সেটাও আমরা সিলেকশনের মাধ্যমে করব। হ্যাঁ দর্শকবৃন্দ, যে যার কালাম কুপনের মাধ্যমে পছন্দ করে নেবেন এবং আমাদেরকে শোনাবেন। দর্শকবৃন্দ, এবং পরবর্তী এবং 5 নাম্বার যে সেগমেন্টটি রয়েছে সেটি হচ্ছে পংক্তি পরিপূর্ণ করুন। হ্যাঁ দর্শকবৃন্দ, এখানে আমরা উভয় টিম থেকে দুটি পংক্তি, হয়তো শেষ দিকে হতে পারে, হয়তো শুরু থেকে হতে পারে, যে পংক্তি পরিপূর্ণতা তাদেরকে আদায় করতে হবে। অর্থাৎ আমি একটি পংক্তি, যেহেতু দুটি অন্তরা একটি পংক্তি গঠিত, আমি যদি প্রথম অন্তরা বলি তাহলে দ্বিতীয় অন্তরার মাধ্যমে পংক্তিটিকে পরিপূর্ণ করতে হবে। দর্শকবৃন্দ, আমরা সকল সেগমেন্ট সম্পর্কে শুনে ফেলেছি। এখন অনুষ্ঠান শুরু করার পূর্বেই শুরুতে আমরা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শ্রবণ করব, এরপর একটি কালামও শ্রবণ করব। আমি আমার ডান দিকে শুরুতে যাব, নাতখা ইসলাম ভাইয়ের কাছে বলবো যে আমাদেরকে কোরআনুল কারীমের সুমধুর তিলাওয়াত আমাদেরকে শুনিয়ে দিন। এরপর ইনশাআল্লাহ আমরা বাম পাশ থেকে আমাদের ইসলাম ভাই থেকে কালামও শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করেছি। চলুন এখন শুনবো কালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি sallallahu la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। ওগো আল্লাহ
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরু করা যাক আমাদের প্রথম সেগমেন্ট স্মার্ট চয়েস। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। দর্শকবৃন্দ, আমি শুরুতেই এখন স্টার্ট করব। উভয় টিম আমাদের আছেন প্রস্তুত। তাহলে দেখা যাক আমাদের এই উভয় টিমের মধ্যে কারা নাম্বারকে নিয়ে নেয়। আমাদের এই স্মার্ট চয়েসের মধ্যে রয়েছে 10 নাম্বার। আজ দেখব উভয় টিমের মাঝে কারা 10 নাম্বার লুফে নেন। দর্শকবৃন্দ, চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেগমেন্ট স্মার্ট চয়েস। উভয় টিম আপনারা প্রস্তুত আছেন? ফাইজুর রহমান ভাই এবং আপনার মেম্বার্স, এবং রাশিদ ভাই আপনার মেম্বার্স। আমি একটি পংক্তি বলছি, আমি ফায়েজ ভাইকে অনুরোধ করব আমার এই পংক্তি থেকে যে কোনো একটি শব্দ সিলেক্ট করে আপনি আপনার পরবর্তীতে আমাদের এই রাউন্ডকে কন্টিনিউ করবেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ। শুরু হচ্ছে আপনাদের সময়। 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে এবং নিজেদের মধ্যে চাইলে সুবহানাল্লাহ। অপরাধী হাজির আপনার দরবারে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহগারের ভণ্ডারে। দ্বিতীয় টিমের টাইম স্টার্ট। 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে শোনাতে হবে। তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। রসুলে আরবি শুরু হচ্ছে। পরবর্তী টিমের 30 সেকেন্ড। এর মধ্যে আমাদেরকে এই পংক্তির মধ্যে থেকে যে কোনো একটি শব্দ নিয়ে শোনাতে হবে আরেকটি পংক্তি। ফায়েজ ভাই এবং তার টিম মেম্বার্স, সময় বিদায় নিয়ে শেষ হয়ে যাচ্ছে সময়, আর মাত্র 5 সেকেন্ড। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। হাতে আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে দর্শকবৃন্দ আমাদেরকে শোনাতে হবে একটি পংক্তি, এবং রাশিদ ভাই, আহমদুল্লাহ ভাই তারা কথোপকথন করছেন, আমাদেরকে শোনাবেন। 14 সেকেন্ড, 15 সেকেন্ড। তোমার দরবার সুবহানাল্লাহ। ইয়া গৌসে আজম দস্তগীর, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। বাগদাদ ওয়ালা মুর্শিদ। পরবর্তী টিমের জন্য সময় স্টার্ট। 30 সেকেন্ডের মধ্যে শোনাতে হবে এর মাঝে কোনো একটি শব্দকে পছন্দ করে একটি পংক্তি। যে দর্শকবৃন্দ আপনারাও দেখছেন, আমাদেরকে দেখতে থাকুন, এবং সময় আগাচ্ছে, সময়ও শেষ হচ্ছে। চাইলে নিজেদের মধ্যে দর্শকবৃন্দ হেরে গেছেন। আমি থেমে যেতে বলবো। দর্শকবৃন্দ কেন যেন শব্দ পছন্দ করতে ভুল করে ফেলেছেন আমাদের এই টিম, এবং এভাবে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হলো। দর্শকবৃন্দ, স্কোরে যিনি যে দায়িত্বে আছেন আমি বলবো অবশ্যই এগুলো নোট করুন। এবং আমাদের দেখা যাচ্ছে প্রথম রাউন্ডে আমাদের বিজয়ী হয়েছেন আমাদের গ্রিন টিম রাশিদ মাদানি এবং তার সদস্য টিম। সুবহানাল্লাহ। এবং এই রাউন্ডে অর্জন করেছেন আমাদের গ্রিন টিম 10 নাম্বার। সুবহানাল্লাহ। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের গেস্ট উপস্থিত হয়েছেন তাদেরকেও নাস্তা পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আজ আপনাদের মাঝে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যে আমি আমাদের টিম মেম্বার্স সবাইকে বলবো, আপনারা ঈদের দিন কিছু মিষ্টি মুখ করলেই হয়। ফায়েজ ভাই, আপনারাও সবাই নিজেদের নাস্তা গ্রহণ করুন। এবং দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকেও যাব। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে।
দর্শকবৃন্দ, চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে এবং আমি শুরু করে দেব নাস্তার সাথে সাথে চলবে আমি আমার প্রথমে ডান দিকে ইসলাম ভাইদের কাছে চলে যাব। আমি একটি পংক্তি তাদেরকে শোনাবো, বলতে হবে এই পংক্তিটি কার লেখা। হয়তোবা সবাই প্রস্তুত আছেন, অবশ্যই আমি আরজ করছি, অবশ্যই আপনাদেরকে বলতে হবে আর আপনাদের কাছে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। তু হ্যায় वो गौस के हर गौस है शैदा तेरा। 30 সেকেন্ড সময় শুরু, স্টার্ট। ফায়েজ ভাই এবং তার টিম মেম্বার্স 30 সেকেন্ডের মধ্যে আমাকে বলতে হবে কালামটি কার লেখা। সময় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফায়েজ ভাই আমাদেরকে যে উত্তর দিয়েছেন তার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডে যেন উত্তীর্ণ হয়ে গেলেন আমাদের ফায়েজ ভাই এবং তার টিম মেম্বার্স। এখন চলে যাব আমাদের রাশিদ মাদানীর কাছে। তাকেও আমরা একটি সুন্দর পংক্তি জিজ্ঞেস করব, যে এই পংক্তিটি কার লেখা, বা একটি কালাম সম্পর্কে জিজ্ঞেস করব যে এই কালামটি কার লেখা। দর্শকবৃন্দ, আমি রাশিদ ভাইয়ের কাছে একটি পংক্তি উপস্থাপন করছি। আপ কি নিসবত এ নানায়ে হুসেন। সময় স্টার্ট হয়ে গেছে এবং আমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে এই পংক্তিটি কার লেখা। এই কালামটি শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত কালাম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের রাশিদ ভাইয়ের টিমও সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যেন উভয় টিমই চলছেন একই সুতো গাথায় এবং উত্তর দিয়ে যাচ্ছেন আমাদেরকে সঠিক। দর্শকবৃন্দ, চলে যাব আমাদের টিম মেম্বারদের কাছে পংক্তি জিজ্ঞেস করার জন্য। তাদেরকে জিজ্ঞেস করব এই কালামটি কার লেখা। দর্শকবৃন্দ, আমি আমাদের নাতখা ইসলাম ভাইদেরকে একটু বলবো যে তারা যেন চিন্তা করেন কালামটি কার লেখা বা কালামটি কার কাব্যানুবাদ করা। সেদিকে চলে যাবে আমাদের মজলিসের দিকে। আমাদের যে কালাম অনুবাদ মজলিস রয়েছে, আপনারা বিভিন্ন কালাম যার মাধ্যমে পেয়ে থাকেন। তো আমি শুরুতে আমাদের ফায়েজ ভাইয়ের কাছে একটি পংক্তি উপস্থাপন করব। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। কালামটি কার লেখা। সময় স্টার্ট। আমাদেরকে বলতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আমাদের ফায়জুর রহমান ভাই এবং তার টিম আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই কালামটি লিখেছেন, যার কাব্যানুবাদ কালাম অনুবাদ মজলিস আমাদেরকে দিয়েছে। দর্শকবৃন্দ, আমি আমাদের রাশিদ ভাইয়ের কাছে যাব এবং জিজ্ঞেস করব পায়াম লেকে जो आई सबा मदीने से। এই কালামটি কার লেখা। 30 সেকেন্ড শুরু হচ্ছে। আমাদেরকে এই 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে কালামটি কার লেখা। হ্যাঁ, সময় যেন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং আমাদের দ্রুত জানাতে হবে, বলতে হবে কালামটি কার লেখা। এই কালামের লেখক হচ্ছেন মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার এই টিমও যেন সঠিক উত্তর দিয়ে আমাদেরকে নাম্বারিংয়ে উভয় টিম যেন মজবুত সহকারে নাম্বার অর্জন করে ফেলেছেন। রাশিদ ভাইকে সঠিক উত্তর দিয়েছেন। দর্শকবৃন্দ, দেখা যাচ্ছে স্কোরে আমাদের উভয় টিমের এবারের নাম্বার বরাবর যেন 5-5 করে, যেহেতু এক একটি প্রশ্নের উত্তর ছিল, উভয়ে 10 নাম্বার অর্জন করেছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব ফাইনাল স্কোরে কে কত পেয়েছেন। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে। আমাদের তৃতীয় সেগমেন্টটি হচ্ছে শব্দ দিয়ে পংক্তি বলুন। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি কথা এখানে উড়ে এসে জুড়ে বসে অনেকটা এমন যে আমি যখন শব্দ এক একজনকে এক একটি দেব, হয়তো কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন হয়ে যেতে পারে। তাই আজ আমাদের এই শব্দ দিয়ে পংক্তি বলতে হবে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কুপন রাখা আছে। উভয় টিমকে
3টি করে কুপন নিতে হবে এবং 3টি কুপনের মধ্যে 3টি করে শব্দ, একটি করে শব্দ দেয়া থাকবে। এক একটি শব্দ দিয়ে আমাদেরকে একটি একটি পংক্তি শোনাতে হবে। চাইলে সুরের মাধ্যমে আমরা সেটিকে শুনবো ইনশাআল্লাহ। আমি চলে যাব ফাইজুর রহমান ভাইয়ের টিমের কাছে। শুরুতেই নুরুল আমিন ভাইকে বলবো আপনি একটি কুপন উঠান এবং আমাদেরকে দিন কুপনটির মধ্যে কোন পংক্তি রয়েছে সেই পংক্তি আমাদেরকে শোনাতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের নুরুল আমিন আত্তারি ভাই যে কুপনটি নিয়েছেন তার মধ্যে লেখা আছে সুধা। সুধা দিয়ে আমাদেরকে একটি পংক্তি শোনাতে হবে। সময় স্টার্ট। আমাদের হাতে সময় মাত্র 30 সেকেন্ডস। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করো না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করো না মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমাদের প্রথম কুপনের উত্তর সঠিক দিয়েছেন আমাদের নুরুল আমিন ভাই। এখন চলে যাব আমাদের ফাইজুর রহমান ভাইয়ের কাছে এবং ফায়েজ ভাইকেও বলবো একটি কুপন তুলুন এবং ফায়েজ ভাই যে কুপনটি তুলেছেন তার মধ্যে রয়েছে রওজা। রওজা দিয়ে আমাদেরকে একটি পংক্তি শোনাতে হবে। সময় স্টার্ট। अर्शे उला से आला मीठे नबी का रोज़ा है, हर मका से बाला मीठे नबी का रोज़ा। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবারও যেন ফাইজুর রহমান ভাইয়ের টিম দ্বিতীয় কুপনের উত্তর দিয়েছেন। এখন চলে যাব আমাদের তৃতীয় ইসলাম ভাইয়ের কাছে এবং একটি কুপন ওঠানোর জন্য বলবো। দর্শকবৃন্দ, জানি না এবার কোন শব্দটি উঠেছে এবং আমাদের মিনহাজ ভাই কুপনের উত্তরটি আমাদেরকে অবশ্যই শোনাবেন। শব্দে পেলাম অনুমতি। অনুমতি দিয়ে আমাদেরকে একটি শোনাতে হবে পংক্তি। সময় স্টার্ট হয়ে গেছে। মদিনায় যাওয়ার দাও না অনুমতি নবীরা। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের মিনহাজ ভাই আমাদেরকে সঠিক উত্তর দিতে গিয়ে হয়তো একটু হোঁচট খেয়েছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যেহেতু আমরা সবাই কালামটি জানি। কালামটি কি? খুবই দুঃখিত যে এবারও আমাদের এই টিম থেকে এর মধ্যে আমাদের কাছ থেকে 5 নাম্বার তারা হারিয়ে ফেলেছেন। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টিমের কাছে চলে যাব এবং যেহেতু সময় স্বল্পতার কারণে হয়তোবা আমরা আপনাদের সাথে ডিটেইলসলি সব কিছু আলোচনা করতে পারছি না। আমি চলে যাব শুরুতে আমাদের সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাইকে বলবো একটি কুপন উঠানোর জন্য এবং কুপনে যে শব্দটি রয়েছেন সেটা অনুযায়ী আমাদেরকে একটি কালাম শোনাবেন। জি, কুপনের মধ্যে রয়েছে মরণ। মরণ দিয়ে আমাদেরকে একটি পংক্তি শোনাতে হবে। সাব্বির ভাই, সময় স্টার্ট এবং আমাদেরকে এর মধ্যে শোনাতে হবে। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দেখা দিয়ে বাঁচি নিও তুমি আমার ঈমান, তুমি ছাড়া কেহ নেই হে নবীদের সুলতান, তুমি ছাড়া কেহ নেই হে নবীদের সরদার, দয়া করো আমার প্রতি হে নবীদের সুলতান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাব্বির ভাই আমাদেরকে যেভাবে উত্তরটি দিয়েছেন আমরা এটাকে সঠিক মেনে নিচ্ছি, যেহেতু স্টার্ট উনি সঠিক নিয়েছেন। চলে যাব আমাদের রাশিদ ভাইয়ের কাছে এবং পরবর্তী কুপন উঠিয়ে নেওয়ার জন্য, এবং যে পংক্তি আছে তার মধ্যে আমাদেরকে অবশ্যই শোনাতে হবে একটি কালাম।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, চলে যাব রাশিদ ভাইয়ের কাছে এবং শব্দ পেয়েছি ইজাজত। আমাদেরকে শোনাতে হবে ইজাজতের মাধ্যমে একটি পংক্তি। মদিনা যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, করাও বেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের রাশিদ মাদানী আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। চলে যাব আমাদের সর্বশেষ ইসলাম ভাইয়ের কাছে কুপন উঠিয়ে নেওয়ার জন্য এবং বলবো আমাদের আহমদ রেজা ভাই যেন একটি কুপন উঠিয়ে যে শব্দ রয়েছেন আমাদেরকে সেই শব্দ অনুযায়ী একটি পংক্তি শোনাতে হবে। জি, আমরা এখন চলে যাব কুপনের মধ্যে কোন শব্দটি আছে শোনার জন্য। দর্শকবৃন্দ, আসুন কুপনটির মধ্যে কোন শব্দটি আছে শোনার জন্য চলে যাব। শব্দটি হচ্ছে বিদায়। বিদায় দিয়ে আমাদেরকে একটি পংক্তি শোনাতে হবে আহমদ রেজা ভাইয়ের। সময় যেন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। বিদায় হে মাহে রমজান, বিদায় ও হে মাহে রমজান। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আমাদের আহমদ রেজা ভাইয়ের কাছে বিদায় ও হে মাহে রমজান। এটি একটি কালামের টাইটেল, কিন্তু এটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। সরি দর্শকবৃন্দ, আমাদের আহমদ রেজা ভাই আমাদের কাছে 5 নাম্বার তারা হারিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের ইয়েলো টিম আমাদেরকে 2টি শব্দের উত্তর সঠিক দিয়েছেন এবং একই ধারায় আমাদের গ্রিন টিমও 2টি শব্দের উত্তর দিয়েছেন। একটি একটি করে শব্দ উত্তর তারা দিতে ব্যর্থ হয়েছেন এবং স্কোরে দেখতে পাচ্ছি আমরা কে কত নাম্বার অর্জন করেছে। 15 নাম্বারে তারা 10 নাম্বার অর্জন করেছে। স্কোরে চলুন ফাইনাল স্কোরে আমরা দেখে আসি তারা কি অর্জন করেছেন। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের 3টি সেগমেন্ট বিদায় নিয়েছে। এখন চলে যাব আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে একটি কালাম কয়েকটি সুরে। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। দর্শকবৃন্দ, হ্যাঁ, এই কালামে নাম্বার হচ্ছে 10, আর এই 10 নাম্বার কে অর্জন করবে আমরা দেখব। দর্শকবৃন্দ, উভয়কেই একটি একটি করে কালাম দেয়া হবে এবং এই কালামের মধ্যে যেই কালামের যে যত বেশি সুরে শোনাতে পারবেন তাকে 10 নাম্বার দিয়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, তাহলে শুরু করা যাক আমাদের চতুর্থ সেগমেন্ট এবং আমরা স্ক্রিনে দেখব আমাদেরকে কোন পংক্তি শোনাতে হবে। শুরুতে আমাদের ডান দিকে ইয়েলো টিম আমাদেরকে শোনাবেন যেই পংক্তি কয়েকটি সুরে। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদেরকে দেখানো হচ্ছে মুঝে দর পে ফির বুলানা মদনী মদিনে ওয়ালে। হ্যাঁ ফাইজুর রহমান ভাই, আপনাদের সময় স্টার্ট। 3 মিনিটের মধ্যে আপনারা আমাদেরকে যতগুলো সুরে শোনাতে পারেন এবং 10 নাম্বার অর্জন করে নিতে পারেন। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। সময় আমাদের মাঝে কম, আমাদেরকে অধিক সুরে শোনাতে হবে যেন আমরা দ্রুত করি এবং বেশি সুরে আমরা আমাদের কালাম। সময় সংক্ষিপ্ত, স্টার্ট করে দেওয়া উচিত। আমায় কাছে ডেকে নাও না হে মোদের প্রিয় নবী, প্রেমের সুদাপান করাও না হে মোদের প্রিয় নবী। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সময় যেন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। 1 মিনিট 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করা
মাশাআল্লাহ, সময় এখনো আছে। আমার কাছে ডেকে নানা মদনী মদিনে वाले প্রেমের শোধা সুবহানাল্লাহ। আপনারাও পড়ুন। মদনী মদিনে वाले 2 মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে অধিক সুরে শোনাতে হবে। সময় আমাদের জন্য 3 মিনিট, শেষের দিকে চলে যাচ্ছে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না মদনী মদিনে। শুরু ভাবতে হবে সঠিক কিনা। দর্শকবৃন্দ, সময় আমাদের মাঝে কম, 3 মিনিটের মধ্যে আমাদেরকে সঠিক আমায় শোনাতে হবে। কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে। সময় যেন আমাদের কাছ থেকে অতিবাহিত নিচ্ছে, আমাদেরকে অধিক সুরে শোনাতে হবে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না প্রেমের সুধা পান করাও। আমাদের সময় শেষ। দর্শকবৃন্দ, 3 মিনিটের মধ্যে আমাদেরকে শুনিয়েছেন সর্বমোট 1 2 3 4 5 6টি সুরে আমাদেরকে ফয়জুর রহমান ভাইয়ের টিম আমাদেরকে মদনী মদিনা वाले কালামটি শুনিয়েছেন, যার মধ্যে 5টি সুর সঠিক এবং 1টি সুর যেটা সঠিক নয়। মদন চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা গ্রিন টিমকে দেব এমন একটি পংক্তি। আসুন স্ক্রিনে দেখে আসি পংক্তিটি কি। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি আমাদের গ্রিন টিমকে দেয়া হয়েছে সরওয়ার कहूं के মালিক ও মৌলা कहूं तुझे। সুবহানাল্লাহ। চলে যাব, সময় স্টার্ট, এবং আমাদেরকে শোনাতে হবে 3 মিনিটের মধ্যে অধিক সুরে। सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। সময় অতিবাহিত হচ্ছে, 3 মিনিটের মধ্যে শোনাতে হবে আমাদেরকে অধিক সুরে। सरवर कहो के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे, सरवर कहूं के मालिको। সময় আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দর্শকবৃন্দ, আমরা সবাই মিলে পড়ি। পরবর্তী সুর আমাদেরকে শোনাতে হবে। সময় আমাদের মাঝে খুবই কম। সময়। सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। সময় বিদায় নিয়ে শেষ হয়ে যাচ্ছে সময়, আর মাত্র 5 সেকেন্ড। দর্শকবৃন্দ, দেখতে দেখতে 3 মিনিট আমাদের কাছ থেকে সময় শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, দেখা যাচ্ছে যে 3টি সঠিক সুরে তারা অর্জন করে নিয়েছেন 6 নম্বর। দর্শকবৃন্দ, এইবার আমাদের চতুর্থ সেগমেন্টের মধ্যে আমাদের ইয়োলো টিম ফার্স্ট হয়েছেন, বিজয়ী হয়েছেন। তারা 5টি সঠিক সুর শুনিয়ে আমাদেরকে 10 নাম্বার অর্জন করে নিয়েছেন। দর্শকবৃন্দ, চলুন ফাইনাল স্কোরে আমরা গিয়ে দেখে আসি কে কত অর্জন করলো। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা সর্বশেষ সেগমেন্টের দিকে চলে এসেছি। আমাদেরকে সর্বশেষ সেগমেন্টের বিষয়ে জানতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বশেষ সেগমেন্ট হচ্ছে আমাদেরকে পংক্তি পরিপূর্ণ করুন। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে।
পঞ্চম নাম্বার সেগমেন্ট, আর এই সেগমেন্টে রয়েছে আমাদেরকে শোনাতে হবে পংক্তি পরিপূর্ণ করুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আমার সামনে দেখতেই পাচ্ছেন কুপন রয়েছে। এই কুপনের মধ্যে আছে অনেক পংক্তি, যে পংক্তির হয়তো আমি শুরু বলবো, হয়তো শেষ বলবো, এবং আমাকে শোনাতে হবে তার পরবর্তী একটি পংক্তির পরবর্তী অন্তরা বা প্রথম অন্তরা। আমি শুরুতে চলে যাব আমাদের টিম ইয়োলোর কাছে এবং একটি কুপন নিয়ে আমাকে দেওয়ার জন্য বলবো মেহরবানি করে, এবং আমি এই কুপনে যা রয়েছে সেখান থেকে আমার অনুযায়ী বলবো। প্রিয় বেলাল হাবশিকে, এর উত্তর নিজেদের মধ্যে পরামর্শ করতে পারেন এবং সঠিক উত্তর দিতে হবে। সময় স্টার্ট, 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে শোনাতে হবে এর দ্বিতীয় পংক্তি। প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, সুবহানাল্লাহ। দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথম কুপনের যে পংক্তি আমি প্রথম লাইন আরজ করেছিলাম, দ্বিতীয় লাইন সঠিক শুনিয়েছেন। সুবহানাল্লাহ। চলে যাব টিম গ্রিনের কাছে এবং তাদেরকেও বলবো একটি কুপন উঠিয়ে নেয়ার জন্য এবং আমাকে দিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, চলে যাব গ্রিন টিম। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, আমাদেরকে টিম গ্রিন একটি কুপন উঠিয়ে দিয়েছেন। আমি যে পংক্তির দ্বিতীয় লাইন বলবো, আমাদেরকে এর প্রথম লাইন অন্তরাটি আমাদেরকে শোনাতে হবে। তুমি তো খোদাকে পাবার একক দ্বার ইয়া রাসূলুল্লাহ। এর প্রথম অন্তরা শোনাতে হবে। সময় স্টার্ট, 30 সেকেন্ডের মধ্যেই পরামর্শ করে নিতে পারেন এবং আমাদেরকে সঠিক উত্তর প্রদান করে জিতে নিন 5 নাম্বার। সময় স্টার্ট হয়ে গেছে এবং আমাদের মাঝেও সময় কম। তোমাকে পেয়েছে যে জন, পেয়েছে খোদাকে সেজন, তো খোদাকে পাওয়ার একক দ্বার ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি এই পংক্তির প্রথম অন্তরা। হ্যাঁ দর্শকবৃন্দ, উত্তর সঠিক হয়েছে। আমাদের রাশিদ ভাই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। চলে যাব আবারও টিম ইয়োলোর কাছে এবং তাদেরকে বলবো আরও একটি কুপন উঠিয়ে আমাকে দিয়ে দেওয়ার জন্য, এবং দেখব এবার তাদের ভাগ্যে কি রয়েছে। এবার দেখব তারা কি আমাদেরকে সঠিক উত্তর দিতে পারবেন কিনা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি এখন টিম ইয়োলোকে যে প্রশ্নটি করছি সেটা হচ্ছে একটি পংক্তির প্রথম কলি, প্রথম অন্তরা। তাদেরকে দ্বিতীয় অন্তরা শোনাতে হবে। প্রথম অন্তরা হচ্ছে আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনায়। এর দ্বিতীয় অন্তরা আমাকে শোনাতে হবে। দর্শকবৃন্দ, আপনারাও ভাবছেন হয়তো যে এর দ্বিতীয় অন্তরা কি হতে পারে। সময় স্টার্ট হয়ে গেছে, 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। সময় আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় শেষ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সঠিক উত্তর আমাদেরকে টিম ইয়োলো দিতে পারেনি। এখানে আছে আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনায়, প্রিয় নবীর করুণায় একদিন আমিও যাব মদিনায়। দর্শকবৃন্দ, এই ছিল দ্বিতীয় অন্তরা যা আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেনি। চলে যাব টিম গ্রিনের কাছে এবং তাদেরকে বলবো আরও একটি পংক্তি উঠিয়ে আমাকে দিয়ে দেওয়ার জন্য, এবং আমি ইনশাআল্লাহ আরজ করছি এর মধ্যে কি আছে এবং আমাদেরকে জানাতে হবে, শোনাতে হবে এর সঠিক উত্তর। দর্শকবৃন্দ, আমাদের কাছে যে পংক্তিটি দেয়া আছে তার প্রথম অন্তরা আমি শোনাবো, আমাকে শোনাতে হবে এর দ্বিতীয় অন্তরা।
জি, টিম গ্রিনের কাছে আমি বলছি, পৃথিবীর সকল মখলুক এর দ্বিতীয় পংক্তি আমাদেরকে শোনাতে হবে। সময় স্টার্ট হয়ে গেছে এবং 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে শোনাতে হবে এর পরবর্তী অন্তরা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেছে এবং টিম গ্রিন আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেননি এবং দেখা যাচ্ছে আমাদেরকে লাস্ট যে কুপন এবং এর মাধ্যমে সমাধান হয়ে যাবে আজ এই সেগমেন্টে কে ফার্স্ট হবে। আমি চলে যাব টিম ইয়েলোর কাছে এবং তাদেরকে বলবো সর্বশেষ কুপনটি তুলে আমাদেরকে দেওয়ার জন্য, এবং চলে যাব উনি কোন কুপনটি তুলেছেন আমরা এর সঠিক উত্তর তাদের কাছ থেকে চাইব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি এখন টিম ইয়েলোর কাছে দ্বিতীয় কোয়ালিটি জিজ্ঞেস করছি, দ্বিতীয় অন্তরা আমাদেরকে প্রথম অন্তরা শোনাতে হবে এই পংক্তির। নেশায় মত্ত ছিলে তুমি যৌবনকালে, এর প্রথম অন্তরা আমাদেরকে শোনাতে হবে। সময় স্টার্ট হয়ে গেছে অলরেডি, 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে দিতে হবে সঠিক উত্তর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় যেন বিদায় নিয়ে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা কোনো কথাই বলছেন না এবং নিজেদের মধ্যে পরামর্শও নেই। সময় শেষ হয়ে গেছে এবং টিম ইয়েলো আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেনি। চলে যাব আমাদের সর্বশেষ গ্রিন টিমের কাছে এবং তাদেরকে বলবো যে একটি কুপন উঠিয়ে নেওয়ার জন্য এবং আমাকে দিয়ে দেওয়ার জন্য, এবং দেখব সর্বশেষ এই পংক্তি তারাও আমাদেরকে উত্তর দিতে পারেন কিনা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমি যে কুপনটি হাতে নিয়েছি টিম গ্রিন আমাকে দিয়েছেন, এখন আমি যেই পংক্তিটি বলবো তার প্রথম অন্তরা আমাদেরকে শোনাতে হবে। আমি দ্বিতীয় অন্তরা পড়ছি। আবু জাহেল বলল হেসে, এর প্রথম অন্তরা আমাদেরকে শোনাতে হবে। স্টার্ট সময় এবং 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সঠিক উত্তর দিয়েছেন টিম গ্রিন এবং জিতে নিয়েছেন নাম্বার। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আজ আমাদের পঞ্চম সেগমেন্ট শেষ হলো এবং দেখা যাচ্ছে আমাদের টিম ইয়েলো আমাদেরকে একটি প্রশ্ন উত্তর সঠিক দিয়েছেন, দুটির উত্তর দিতে পারেননি, এবং টিম গ্রিন আমাদেরকে দুটি সঠিক উত্তর দিয়েছেন, একটি উত্তর দিতে পারেনি। চলুন আমরা দেখে আসি আমাদের স্কোরে সর্বমোট নাম্বারিং এর কি অবস্থা। খুশি দ্বিগুণ হবে ঈদে তাদের, যারা প্রিয় নবীর দিদার পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই স্কোর দেখতে পাচ্ছি আর ফার্স্ট হয়েছেন আমাদের গ্রিন টিম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টে আমাদের ইয়েলো টিম 0 নাম্বার অর্জন করেছিলেন এবং গ্রিন টিম 10 নাম্বার অর্জন করে নিয়েছেন, এবং দ্বিতীয় সেগমেন্টে দেখতে পাচ্ছি গ্রিন টিম 10 নাম্বার এবং ইয়েলো টিম 10 নাম্বার অর্জন করেছেন, এবং তৃতীয় সেগমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি গ্রিন টিম 10 নাম্বার এবং ইয়েলো টিম 10 নাম্বার অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় 4 সেগমেন্টের মধ্যে গ্রিন টিম 6 নাম্বার এবং ইয়েলো টিম 10 নাম্বার অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা যাচ্ছে পঞ্চম নাম্বার সেগমেন্টের মধ্যে আমাদের গ্রিন টিম 10 নাম্বার অর্জন করেছেন এবং আমাদের ইয়েলো টিম 5 নাম্বার অর্জন করেছেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সর্বমোট নাম্বার গ্রিন টিম সর্বমোট নাম্বার অর্জন করেছেন 46 নাম্বার। সুবহানাল্লাহ, মুবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আমাদের গ্রিন টিমকে। এবং আমাদের ইয়েলো টিম 35 নাম্বার অর্জন করে গ্রিন টিমের পিছনে রয়ে গেছেন। আমি তাদেরকেও অনুষ্ঠানে আসার শুভেচ্ছা জানাবো এবং মনকে ছোট করতে না বলবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আপনাদের পছন্দের নাতখা ইসলাম ভাইদের সাথে আজকের এই অনুষ্ঠান এবং সেগমেন্ট নিয়ে আনন্দ ঘন কিছু সময় আমরা অতিবাহিত করেছি, এবং দেখলেন আজ এই দু টিমের মধ্যে কে বিজয়ী হয়েছেন। হ্যাঁ, আমরা তৃতীয় দিন গ্রিন টিমকে আবারও দেখতে পাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত হবেন ব্লু টিম এবং ব্রাউন টিম, এবং এই দুই টিমের মাঝে আমাদের সেগমেন্টগুলো আপনাদের সাথে আমাদের সাথে মিলে আমরা একসাথে উপভোগ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই বিদায় নিয়েছে।
অনুষ্ঠানের সময় শেষ, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখানে থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আজ অনুষ্ঠানের এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।